নমস্কার সবাইকে। আবারও আমরা চলে এলাম এক নতুন এপিসোড নিয়ে। তো আমরা আগের এপিসোডে আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি পোর্ট ভার্সাই থেকে লুভরে মিউজিয়াম আসার জন্য যে মেট্রোটা আমরা ইউজ করেছিলাম সেটার ব্যাপারে আপনাদের দেখিয়েছি। তো আজকের এপিসোডে আমরা পুরো মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাবো। এই মিউজিয়াম দেখতে প্রায় হাতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে। সো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এই মিউজিয়ামটি স্থাপিত হয় 1793 সালে। তারপর এই মিউজিয়ামটি অনেকবার রেনোভেশন হয়েছে এবং এখন এই মিউজিয়ামটা দেখতে ঠিক এরকম। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে এই ত্রিভুজ আকারের যে গ্লাসের একটি পিরামিডের ধাঁচে তৈরি করা হয়েছে এবং চারিদিকে প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে। এই মিউজিয়ামে ঢুকতে গেলে এটি দুটো পদ্ধতিতে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে স্কিপ দ্য লাইন টিকিট, যেখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আর একটা হচ্ছে লাইন দিয়ে ঢোকার জন্য। এবং এটি মিনিমাম যেটা প্রাইস সেটা হচ্ছে 2000 পার পারসন। তো আমরা 3:30টার সময় এন্ট্রি নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি এই লুভরে মিউজিয়াম ঢোকার জন্য। এই লুভরে মিউজিয়ামের নির্মাণের কাজ তৈরি হয়েছিল 12 থেকে 13 সেঞ্চুরির সময় এবং এটি তৈরি হয়েছিল কিং ফিলিপ II এর আন্ডারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল লাইন এই মিউজিয়ামে ঢোকার জন্য। এই বিশাল মিউজিয়ামটার তৈরি হয়েছে প্রায় 6,52,000 স্কোয়ার ফিটের যে এরিয়া তার মধ্যে। তো আপনারা চিন্তা করতে পারছেন কি বিশাল একটা মিউজিয়াম এটা। তো আপনাদের আমি একটা কথাই বলতে চাইবো যে আপনারা যেন নির্দিষ্ট টাইম নিয়ে আসবেন এই মিউজিয়ামটি দেখার জন্য, কেন এই পুরো মিউজিয়াম দেখতে গেলে আপনাদের ভালো রকম সময় লাগবে। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে প্রায় 5 লাখেরও বেশি ইতিহাসের সামগ্রী এবং 35,000-এরও বেশি আর্ট ওয়ার্ক। তো আপনারা এগুলো এই ভিডিওতে দেখতে পাবেন। তো আপনাদের স্ক্রিনে এখন আমরা দেখাচ্ছি লুভরে মিউজিয়ামের ম্যাপটি। তো ফার্স্ট উইং যেটা হচ্ছে রিচলিউ, এখানে ফ্রান্সের স্কাল্পচার্স আপনারা দেখতে পারবেন। তারপর রয়েছে এই সালি এরিয়া, এখানে ইজিপ্টের নানা রকম অ্যান্টিক জিনিস আপনারা দেখতে পারবেন। আর লাস্টে রয়েছে ডেনন উইং, এখানে সেই বিশ্ববিখ্যাত পেন্টিং মোনালিসা আপনারা দেখতে পারবেন। তো আমরা প্রথমে রিচলিউ উইং এর দিকে এগিয়ে যাব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই রিচলিউ উইং। এখানে এই এসকেলেটরের মাধ্যমে আমরা উপরে উঠবো। তো এই উইংয়ে আপনারা এই ফরাসি ভাস্কর্য দেখতে পারবেন, নানা রকম ফরাসি যে মূর্তি এখানে।
এই মূর্তিগুলোই দেখে আমার মনে হলো যে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেমন মূর্তিগুলো রাখা রয়েছে প্রায় অনেকটা এরকমই ফরাসি ভাস্কর্যতে ভরা। এই ভীষণ সুন্দর এবং অপূর্ব এই ফরাসি যে ভাস্কর্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা। তো আমরা এবার রিচলু উইং শেষ করে এই ডেনন উইংয়ের দিকে এগিয়ে যাব। এই ডেনন উইংয়ে সেই বিশ্ববিখ্যাত মোনালিসার পেন্টিংটি রয়েছে। এই পেন্টিংটি তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি এবং এই পেন্টিংটি দেখার জন্যই এই লুভরে মিউজিয়ামের যে মূল আকর্ষণ সেটি আপনারা বুঝতেই পারছেন এই ভিড় দেখে। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে আপনাকে যে ডিজিটাল টিকিটটা আছে সেটা স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে। আপনাদের সুবিধার জন্য এখানে অডিও গাইডও রয়েছে, এটা কিন্তু কিছু মূল্য দিয়ে আপনাদের নিতে হবে। তো আমরা এই ভেতরে ঢুকে পড়লাম ডেনন উইংয়ের ভেতরে।
আমরা এই মুহূর্তে চলে এলাম এই পেন্টিং গ্যালারিতে। এখানে বিভিন্ন দেশের, যেমন ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, তারপর ইটালি, এইসব দেশের পেন্টিংগুলি এখানে রাখা রয়েছে। তাদের দেশের যে আর্টিস্টরা ছিলেন তারা এই পেন্টিংগুলি তৈরি করেছেন এবং পেন্টিংগুলি অতি সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই মিউজিয়ামের অন্যতম সেরা পেন্টিং। এটা হচ্ছে দি কোরোনেশন অফ নেপোলিয়নের পেন্টিং। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিখ্যাত পেন্টিং এই মিউজিয়ামে, এবং আরো অনেক পেন্টিং রয়েছে এই মিউজিয়ামে। এই যে ডেনন উইংটা আছে, এটা বাকি উইংস এর তুলনায় একটু বড়। এখানে যে ম্যাক্সিমাম পেন্টিং আছে সেগুলি অয়েল পেন্টিংই মনে হচ্ছে আমার যা দেখে। তো পেন্টিংগুলি ভারী সুন্দর। এই পেন্টিংগুলি যারা এই আর্টিস্টরা ছিলেন তারা অনেক পরিশ্রম করে এই পেন্টিংগুলো করেছেন।
তো ফাইনালি আমরা চলে এলাম এই মোনালিসা পেন্টিং দেখতে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মোনালিসা পেন্টিংটিকে। এটি দেখার জন্য তৈরি হয়েছে এই উপচে পড়া ভিড়। সকলেই এটা দেখতে চান এবং ক্যামেরায় ফ্রেম বন্দি করতে চান। এটি তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি এবং এটি অনেকবার এই মিউজিয়াম থেকে চুরিও হয়েছে। তাই এই বুলেট প্রুফ গ্লাসের নিচে এই পেন্টিংটিকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মোনালিসার পেন্টিং। বলা হয় যে মোনালিসার পেন্টিংটি লিওনার্দো দা ভিঞ্চি কোনোদিনই শেষ করতে পারেননি এবং লাস্ট ইনি ফ্রান্সে নিয়ে এসেছিলেন, যেখানে কিং ফ্রান্কোইস ওয়ান তার কাছ থেকে এই পেন্টিংটি নিয়েছিলেন। এই মোনালিসার সেই বিশ্ববিখ্যাত যে স্মাইল, সেটি তৈরি করতে লিওনার্দো দা ভিঞ্চি ইউজ করেছিলেন ফিউমাটো পদ্ধতি। এটি অয়েল পেন্টিংয়ের দ্বারা তৈরি করেছিলেন তিনি। এই সামনের পেন্টিংটি তৈরি করেছিলেন ইতালির জনপ্রিয় আর্টিস্ট টিনটোরেটো। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি গ্রিক স্ট্যাচু। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এনশিয়েন্ট ইজিপ্টের কিছু অ্যান্টিক্স। এই এরিয়াতে প্রচুর ইটালির এবং ফ্রান্সের প্রচুর অ্যান্টিক্স এখানে আপনারা দেখতে পাবেন। এর সাথে সাথে ইজিপ্ট সিভিলাইজেশনের কথাও এখানে উল্লেখ করা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রিক অ্যান্টিক্স। এটা হলো একটা টার্কিশ স্কাল্পচার। এটি একটি লায়ন স্কাল্পচার। এটা হলো একটা গ্রিকের যে মহিলা ফিগার আছে তার স্কাল্পচিং করা হয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি ফিমেল ফিগারস। এটা মার্বেলের তৈরি করা।
এটা টার্কির একটি স্কাল্পচার, তার পাশেই রাখা রয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রিক স্যাক্রোফেগাস। এটি চুনা পাথরের তৈরি করা হতো এবং এর মধ্যে মৃতদেহ রাখা হতো, এবং চুনা পাথরের যে রাসায়নিক বিক্রিয়া, এটার জন্য যে মৃতদেহ পচন হতো এবং এটি জমির ওপরেই রাখা হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত স্যাক্রোফেগাস। এটি গ্রিক সিভিলাইজেশনে এটি তৈরি করা হতো। এটি হলো একটি সুভিনির স্টোর। এটি মিউজিয়ামের মধ্যেই রয়েছে এবং এটি স্টার্টিং প্রাইস প্রায় €1 থেকে শুরু হয়। তো আপনারা এখানে সুভিনির যদি নিজের দেশে নিয়ে যেতে চান তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো আমরা এবার এগিয়ে যাব এই সালি উইং এর দিকে। এটা অন্তিম এবং যে থার্ড এরিয়া আছে এই লুভরে মিউজিয়ামে, সেটা আপনাদের ঘুরে দেখাবো আমরা। তো আমাদের যেই অনলাইন টিকিট বুক করা রয়েছে সেটা স্ক্যান করাতে হবে এখানে স্ক্যান করিয়ে আমরা ভেতরে ঢুকবো। আপনাদের জানিয়ে রাখি, এই প্রত্যেকটি এরিয়াতেই আপনাদের অনলাইন যে টিকিট বুক করেছেন আপনারা, সেটা কিন্তু স্ক্যান করাতে হবে। আর আপনাদের টিকিট অ্যাডভান্সে বুক করে রাখবেন, কেন এখানে যদি কারেন্ট বুকিং চান তাহলে নাও পেতে পারেন। সেই জন্য আগে থেকে এখানে বুকিং করাটাই ভালো। তো এটা হলো ইজিপশিয়ান স্যাক্রোফেগাস। তো আপনাদের আগে গ্রিক স্যাক্রোফেগাস দেখিয়েছি। এই সামনে যেই ভাসটি দেখতে পাচ্ছেন এটাকে বলে বর্গিস ভাস। এটি একটি রোমান মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এই মূর্তিগুলি যেগুলো আপনারা দেখছেন এগুলো সব রোমান মার্বেল দ্বারা তৈরি করা হয়েছে। এই সামনের মূর্তিটি যেটা আপনারা দেখছেন এটাকে বলা হয় আর্টেমিস অথবা দ্য গ্রিক গডেস অফ হান্ট। এটিকে বলা হয় দ্য ডায়না অফ ভার্সাই। এটাও সেই রোমান মার্বেল কপি দিয়ে তৈরি।
এটি হলো গডেস অ্যাফ্রোডাইটের মূর্তি। সামনে যেই মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হলো আর্টেমিসের যেই পোশাক সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে আপনারা দেখছেন যা যা মূর্তিগুলি আছে সেগুলো এই গ্রিক গডেস যে আর্টেমিস আছে তার উদ্দেশ্যেই এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এই মূর্তিটিকে বলা হয় স্যাটায়ার অথবা ফন ডিভিয়েন। এই সামনের যে মূর্তিগুলি আপনারা দেখছেন এটাকে বলা হয় প্যাভিলিয়ন সালি। তো আমাদের এবার এই মিউজিয়াম ঘোরা শেষ হয়ে গেছে, এবারে আমরা বাইরের দিকে এগিয়ে যাব। বেরোবার পথে আমরা দেখতে পেলাম অনেক ছোট ছোট যে স্টলস আছে, এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে মানুষের সুবিধার্থে অনেক ক্যাফেটেরিয়াও রয়েছে, আপনারা যদি কিছু খাবার খেতে চান সেটা এখানে পেয়ে যাবেন আপনারা। এই লুভরে মিউজিয়ামের ঠিক ভেতরেই আমাদের চোখে পড়লো হাউস অফ ড্রিমার্স। এটি একটি এক্সিবিশন যেটি আয়োজিত হচ্ছে। এটাতে 18টি আর্টিস্টিক ইনস্টলেশন আছে। এটিতে সাউন্ডস্কেপ ও লাইট শোর প্রজেকশনের মাধ্যমে এটিতে এক্সিবিশন দেখানো হয়। এই লুভরে মিউজিয়ামের নিচেই রয়েছে একটি শপিং কমপ্লেক্স, আপনারা দেখতে পাচ্ছেন এই শপিং কমপ্লেক্স। তো আমরা এই লুভরে মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এলাম, এটা এক্সিট গেটের কিছুটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। This brings to the end of this video. A beautiful Louvre museum. Hope you guys liked it. If you
like it, kindly like and subscribe my channel. Hope to see you soon. Goodbye.